আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা এই যে সেহেরি খেয়ে একটু শুইছিলাম, নামাজ পড়ে আমার হাজব্যান্ডও শুইছে, আমিও একটু শুইছিলাম, ছেলেও ঘুমাইতেছে। তারপরে এই যে ঘুম থেকে উঠে এই যে এখানে গাছে পানি দেওয়া শুরু করে দিলাম। গাছগুলোতে 3-4 দিন আগে আমার হাজব্যান্ড গাছে পানি দিছিল, কিন্তু তারপরে আর দেওয়া হয়নি। গাছগুলোর মাটি এত শক্ত হয়ে গেছে, সাদা হয়ে গেছে একেবারে। এখানে আমার মিনিটা দেখেন ওই বাড়ির সানসাইডে কীভাবে শুয়ে আছে, মিনি মিনি করে সেই ডাকা ডাকতাছি, কিন্তু শুনে কান লড়ে, মাথা লড়ে, আবার চোখ দিয়ে এই দেখেন চোখ দিয়ে টেরা চোখ দিয়ে তাকায়, কিন্তু চোখ খুলতে পারে না। চোখ খুলে মাথাটা উঠাইয়া আমার দিকে তাকাইতে পারে না, এত ঘুম। যারা আমার ভিডিও দেখতেছেন প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর যারা সব সময় আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্যে প্রথমে একটা লাইক দিবেন, তারপরে ভিডিও দেখা শুরু করবেন। দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর নতুনদের একটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিবেন প্লিজ, লাইক দিবেন, লাইকের সংখ্যা অনেক কম। এই যে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই যে চলে আসলাম এখানে দুপুরবেলা ঘর ঝাড়ু দিয়ে ঘরে এই যে সব কিছু মোছামাছি করে এই যে বিছানা ঝাড়া দিয়ে ফার্নিচার মুছে তারপর চলে আসলাম একেবারে ঘর মুছতে। ঘর মোছার পরে আর কোনো কাজ নেই। আর ছেলেকে এখানে কোরআন পড়তে বসাইয়া দিলাম। তারপর এরকম করে আস্তে আস্তে আমি ঘরটা মুছে দিব, পুরো ঘরটা। আর অনেকের ভিডিও আমি দেখতে যেতে পারি না, প্লিজ কিছু মনে করবেন না। অনেকে আমার যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন কি যে বলে ধন্যবাদ জানাবো, ধন্যবাদ জানালেও কম হয়ে যায়। কয়েকজনে আমার ভিডিও একেবারে সব সময় দেখে, আমি খেয়াল রাখছি। এই যে এই পাশটা এখন আমি মুছে দিব ঘরের আমি রুমের মোছার ওই জায়গাটায় শুধু ভিডিও করছি, কিন্তু বাকিটা ভিডিও করি নাই। রান্নাঘর, ডাইনিং টেবিল, যাই হোক আমি পুরো ঘরটা কিন্তু মুছি এবং প্রতিদিনই মুছে দিছি। এই যে ঘর মোছা শেষ, তারপরে চলে যাব আমি গোসল করে নামাজ পড়ব। নামাজ পড়ার পরে একেবারে 4টার দিকে আমি রান্নাঘরে চলে যাব। তারপরে এই যে এদিকে আবার ছেলের আর আমার হাজব্যান্ডের কাপড় ছিল কিছু, ভাবলাম এই কাপড়গুলো তো ধুয়ে রেখে দিয়েছিলাম আরও আগে পানি জড়ানোর জন্যে, তো গরম হচ্ছে। এখানে আমি এই যে চলে আসলাম কাপড়গুলো শুকা দেওয়ার জন্যে। এখানে আমারও কাপড় আছে, আর কাপড়গুলো যত তাড়াতাড়ি করে শুকা দিয়ে দিব শুকিয়ে যাবে, আর কাপড়গুলো বিকালে এনে তারপরে বাস করে নিতে পারবো। আর কাপড় ভিজা থেকে গেলে না পরে আবার ঘরের ভিতরে শুকা দেওয়া লাগে। আমি আবার রাত্রে বাহিরে শুকা দিয়ে রাখি না কাপড়, কারণ রাত্রে অনেক গাড়ি ঘোড়া চলে, ধুলা বসে, কাপড়ে আসে, ওগুলো আমার ভালো লাগে না। কারণ এইটা আমি ধুলা কীভাবে বসে বুঝতে পারি কি জন্যে, সকালে উঠে বারান্দাতে পাড়া দিলে না বোঝা যায় কতটা ধুলা হয়। তারপরে যে গোসল করে আমি নামাজে দাঁড়ায় গেলাম, নামাজ পড়বো এখন। আর আমার ছেলেকে বলছি ঘুমানোর জন্যে। আমার ছেলে তো কোরআন পড়া শেষ করলো, আজকে দুপুরবেলা কোরআন পড়ছে, আজকে সে ইফতারের টাইমে কোরআন পড়ে নাই। তারপরে ওরে বলছি আমি নামাজটা পড়বো, তুমি ঘুমাইয়া যাও। তারপর আমার নামাজ পড়া শেষ, এখন যাই নামাজটা এই যে বাস করে রেখে দেব। আর আজকে দেখতে দেখতে কয়টা রোজা পার করলাম আমরা দেখছেন, দেখতে দেখতে 6টা রোজা পার করলাম, 6টা রোজা শেষ হয়ে গেল দেখতে দেখতে। এখানে দুপুরে 4টার দিকে রান্নাটা বসায় দিলাম, বুট ভাজিটা বসায় দিলাম প্রথমে। আর ঢাকনাটা উল্টানোর কালে না হঠাৎ করে ঢাকনাটা হাত থেকে পড়ে আমার হাতে সেকা লাগছে, এখন হাতে শুধু জ্বলে।
পরে এই যে বুট ভাজিটা বসায় দিলাম। প্রথমে বুট ভাজিটা বসাইলাম কি জন্যে, ইফতারিটা আগে রেডি করি সব সময় আমি। তারপরে এই যে ভাত খাওয়ার তরকারি রান্নাটা পরে বসাই, ওইটা আমি ইফতারি পরও বসাইলে সমস্যা নাই। তারপরে আগে ইফতারি এই যে বুট ভাজি বসাই দিলাম একদিক দিয়ে, ওদিক দিয়ে আমি ইফতারি এই যে শশা কাটা ওগুলা, কাঁচামরিচ ধনিয়া পাতা ওগুলা কাটা, টমেটো কাটা ওগুলা একদিক দিয়ে কেটে রেডি করে রেখে দেব। আবার শরবত গোলাবো, এগুলো রেডি করার পরে সময় থাকলে তারপরে আমি তরকারিটা বসাই। এইখানে দেখেন এই যে সেকা লাগছে বললাম না, ডাকনা থেকে গরম ডাকনা পড়ে গিয়ে, তাই হাত দেখতেছিলাম হাতে কোনো লাল হয়েছে কিনা জলে যে। এখানে এই বুট ভাজি রান্না না হইতে কারেন্টে চলে গেল। আর আজকে কারেন্টটা এত ডিস্টার্ব দিছে, কারেন্ট অনেক ডিস্টার্ব দিছে। এই ভিডিওটা আমার প্রতিটা রান্না করার পরের ভিডিও। এই ভিডিওটা আমার ছেলে ভিডিও করছে, দেখেন। আজকে এই 5 মিশালি মাছ টমেটো দিয়ে বোনা করছি, দেখেন আমার ছেলে ভিডিও করতেছে। আমার মাথা ব্যথা সন্ধ্যার পরে ইফতারি করার পরে এত মাথা ব্যথা করছে, পরে ছেলেকে বললাম আমার একটু ভিডিও করে দাও। পরে এই ছেলে ভিডিওটা করলো, দেখেন হাত দেখলে বুঝতে পারবেন এটা আমার ছেলে। আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।